খুঁজতেছিলাম। আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন, তা আমরা বললাম যে আপনার পরিচয় কি। তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ। তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ। সরি, আমি ডিভোর্সড আর ওয়াইফ থাকে না, সে ডিভোর্সড। আমরা, আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা, আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই। তো এইরকম হয়েছে। তারপরে তার ভাইকে পেলাম, সে তার ভাই পরিচয় দিল, বলে যে এটা, পরে দেখলাম যে সে তার সৎ ভাই। আমাদের এক্সপিরিয়েন্স আছে, কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে, সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আতাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা। তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরো কাউকে পাই কিনা। বাবাকে খুঁজেছি, মাকে খুঁজেছি, পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন, তারা ইহলোকে নেই। পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব। পরে আমরা তার আপন ভাইকে, বোনকে বাদী করেছি। এটা হলো মামলার রেকর্ডের ঘটনা। তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয়। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়।